নমস্কার বন্ধুরা, বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তিলেশ্বরী ভেন্ডি, মানে তিল দিয়ে আমি ভেন্ডি রান্না করব। চলুন দেখতে থাকুন কিভাবে রান্না করছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, পুরোটা জুড়ে থাকবেন। এই যে ভেন্ডি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো, এরকম করে কেটে নিয়েছি। একটা ভেন্ডি 3-4 পিস করে কেটেছি। আপনারা চাইলে গোটাও ভেন্ডি রান্না করতে পারেন। আর এই যে লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তিল 25 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আর সরষের তেল লাগছে, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর নুনটা 1.5 চামচ মতো লাগছে। এগুলো বড় চামচের বলছি। এবার তিলটা আমি বাটবো। তিলের সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়ে বাটছি, যেমন আমি পোস্ত বাটি সেরকমই। জল দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নেব। আপনারা তো অনেক রকমভাবেই ভেন্ডি খেয়েছেন, ভেন্ডি আলু দিয়ে আর সরষে দিয়ে, এরকমভাবে খেয়ে দেখুন। এই যে তিল বাটা হয়ে গেছে। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এতে কোনো রকম পেঁয়াজ, টমেটো এগুলো দেবো না, চিনিও দেবো না। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। নিরামিষভাবে বানাবো। আর এবার ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা ভালো করে ভাজতে হবে, নাহলে রান্নার টেস্ট হবে না। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দেবো। এটা তাড়াতাড়ি হবে, শুধু ভেন্ডিটা ভাজতে একটু সময় লাগবে। 10 মিনিট মতো আমার সময় লেগেছে। ভেন্ডি না ভাজা হলে টেস্টটা ভালো লাগবে না, কাঁচা কাঁচা হলে খেতে ভালো লাগবে না। এই যে ভেজে নিচ্ছি। আর আপনারা, আমি জানি পুরোটা জুড়ে আপনারা থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, এবং যারা কমেন্ট করেন না, সাইলেন্টলি ভিডিও দেখেন, তাদেরকেও অনেক ভালোবাসা। যে যেখান থেকেই দেখছেন না কেন, সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই যে ভেন্ডির জলটা মরে এসছে। এবার তিল বাটাটা দিয়ে দিচ্ছি। আর তিল বাটাটা আমি মানে পাতলা করে বেটেছি। আপনারা চাইলে গাঢ় গাঢ়ও বাটতে পারেন, তবে এটা তো যেহেতু ঝোল টাইপের হবে না, পাতলা করেই বাটবেন, তাহলে খেতে ভালো লাগবে আর কি। দিয়ে এই যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দারুণ হয়েছিল খেতে। কেউ খেয়ে বুঝতে পারবে না যে ওটা পোস্ত নয়, মানে তিল দিয়ে বানানো হয়েছে। তাই আমি নাম দিয়েছি, নতুন নাম, তিলেশ্বরী ভেন্ডি। এবার জল দিয়ে দিচ্ছি। 2 বাটি মতো জল দিলাম, মানে ছোট বাটির, দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ হতে সময় লাগবে না, এটাও 10 মিনিট কি 5 মিনিটেই হয়ে যাবে। একদম চটজলদি, কিছুই তো, সামান্য ইনগ্রিডিয়েন্টসে এই রান্নাটা হয়ে যাবে। এই যে ঝোলটা ফুটছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। আর সবাইকে শুভ রাখি পূর্ণিমা আমার তরফ থেকে। এই ভিডিওটা রাখির দিন যাবে, তাই বলে দিলাম। এই যে আমাদের তিলেশ্বরী ভেন্ডি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।